তো বন্ধুরা আজকে আমি কথা বলবো যে উইকলি অ্যানালাইসিস কারেন্সিতে আমি কয়েকটা কারেন্সি নিয়ে আজকে কথা বলবো। তিনটা কারেন্সি নিয়ে আমি কথা বলবো যে কোন পজিশনে আসে এবং এগুলো আসলে বাই করা যাবে কিনা। আমি বিটকয়েন নিয়ে কথা বলবো, ইউএসডি জেপিওয়াই নিয়ে কথা বলবো এবং গোল্ড নিয়ে কথা বলবো। তো এগুলোর উইকলি অ্যানালাইসিস নেক্সট তার 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আসলে কি হতে পারে মার্কেটে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে চলে আসি গোল্ডে। তো গোল্ডে আমরা যদি দেখি, এখন যে পজিশনে আছে, আমরা যদি একটা সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্ট এবং সাপোর্ট লাইন যদি আমরা মার্ক করি, তো এইখানে কিন্তু একটা আহ, আমি বলবো যে এইখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট, স্ট্রং সাপোর্ট এখানে একটা আছে। তো এই সাপোর্টের নিচে কিন্তু দেখেন যে এই সাপোর্টের নিচে অনেক আগেই এটা নেমেছে, এর নিচে কিন্তু এখন অব্দি যায়নি। আর এখন যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি প্লাস আছে যে ইউক্রেন রাশিয়া যে পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। তো সে এখন কিন্তু আপনারা দেখেন যে 40-60-তে ডেইলি, উইকলিতে আমি যদি যাই, উইকলিতেও উইক দেখাচ্ছে এবং মান্থলিতেও কিন্তু উইকে নিচের দিকেই আছে গোল্ড। তো এখন এখানে কিন্তু দুইটা ক্যান্ডেল, দেখেন যে দুইটা ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল উপরে দিয়ে গেছে, 40-তে সাপোর্ট নেওয়ার পরে উপরে দিয়ে গেছে, আবার নিচে কামব্যাক করতেছে। তো যদি খুব বেশি মনে হয় যে এখানে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলে এসে আবার টার্ন ব্যাক করতে পারে। তো এখন সোমবারে যেটা পরিস্থিতি, সোমবারে হচ্ছে আপনাকে, সোমবারে যদি এই গোল্ডে উপরের দিকে যায়, এই ক্যান্ডেলস্টিক থেকে আমাদের উপরে যদি যায়, তবে আমরা এখান থেকে আহ বায়ের দিকে দেখতে পারি। কিন্তু এখন অব্দিও বায়ের কোনো অপরচুনিটি এখানে নাই। আমার মনে হচ্ছে না যে গোল্ডে এখন অব্দি হোল্ড করাই আমার মনে হচ্ছে বেটার, কারণ গোল্ডে এখনো কোনো অপরচুনিটি নেই। কিন্তু আপ ডাউন দেখেন যে এই সাপোর্ট রেজিস্টারের মধ্যেই কিন্তু চলাচল করতেছে, এই জায়গাটা থেকেই কিন্তু ওঠানামা করতেছে এবং সেটা প্রায় অনেকদিন থেকেই, প্রায় বেশ কয়েকদিন থেকে, এটা মে থেকে, মে জুন, ঠিক আছে। তো প্রায় 1 মাস থেকে এইখানটাই ওঠানামা করতেছি। তো আমরা বাই এবং সেল তখনই করবো যখন হয়তোবা এই সাপোর্ট, এই রেসিস্ট্যান্স লেভেল যদি ক্রস করে, এই রেড ক্যান্ডেলটা রেসিস্ট্যান্স লেভেল ক্রস করলে আমরা বাই করব। অথবা এই যে সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেল যদি ক্রস করে বা এই সাপোর্টে এসে যদি আবার ওভারব্যাক করে, ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পারি যে এই লাইনটা যদি এখান থেকে ক্রস করে এই জায়গায় যদি আবার সাপোর্ট নেয়, তখন আমরা এটা সেলের দিকে, আবার সাপোর্ট নিয়ে যদি নিচের দিকে আসি তখন এটা সেলের দিকে দেখাবে। কিংবা এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি ক্রস করে যায়, ক্রস করে এই জায়গায় যদি আসে, তখন আমরা এটাকে বাই করতে পারি এবং তখন ধরতে পারি যে হ্যাঁ, এটা এখন উপরের দিকে যাবে কন্টিনিউ। তো এখন মোটামুটি এটাতে আমি মনে করি যে গোল্ডে এখন ট্রেড না করাই ভালো। অথবা যদি এটা, এই যে এইখানে যদি সাপোর্ট লেভেল, এই রেড ক্যান্ডেলটা যদি আবার খুলে এখানে আবার মনে করেন যে এইখানে যদি এই যে সাপোর্টে এসে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে যায়, তখন আমরা এটাতে আহ এইখানে বাই করতে পারি তখন। অথবা যদি এটা ব্রেক করে, ব্রেকআউট যদি করে, যদি এই সাপোর্ট লেভেলটাকে ব্রেকআউট করে এদিকে আসে, তাহলে এটা আমরা তখন কিন্তু এটা আচ্ছা যে সেল দিতে পারি আবার। তাহলে আবারও নিচে যে আমরা দেখতে পারি নিচে কোথায় আছে, নিচের যে লেভেলটা আছে, তো সেটা আমরা তখন টার্গেট দেখতে পারি এই লেভেল পর্যন্ত। তখন টার্গেট দেখতে পারি হচ্ছে 1721 পর্যন্ত, 1721। কিন্তু আপাতত এইখানে আমার মনে হয় যে গোল্ডে এখন আপাতত ট্রেড করার কোনো অত ভালো অপরচুনিটি আমি দেখতেছি না। তো আপনারা এটাকে আপাতত জাস্ট দেখুন, হোল্ড করে রাখুন। তো নেক্সট টাইম যেটা যাবো সেটা হচ্ছে গোল্ড, ইউএসডি জেপিওয়াই। তো ইউএসডি জেপিওয়াই আসলে এখানে কি দেখা যাচ্ছে, ইউএসডি জেপিওয়াই দেখেন এইখানে কিন্তু 60-র উপরে আছে, ডেইলিতে কিন্তু 60-র উপরে, উইকলিতেও 60-র উপরে এবং মান্থলিতেও কিন্তু 60-র উপরে। তো আমি অবভিয়াসলি বলবো যে এই যে ইউএসডি জেপিওয়াই কিন্তু খুব ভালো এখন আপ ট্রেন্ড চলতেছে। দেখেন যে আপনি আহ, যদি এই যে মার্চ থেকে কিন্তু পুরো আপ ট্রেন্ড একটা, তারপরে একটু রিট্রেসমেন্ট দিছে এবং এখানে আপ ট্রেন্ড।
তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখনো এই যে RSI 20 মুভিং অ্যাভারেজ কিন্তু এখনো ক্রস করেনি। এখানে এসে সাপোর্ট নিচে আবার উপরে দিয়ে গেছে। তো আমরা কি করতে পারি? তো সোমবারে যদি আমরা দেখি যে এখানে এর উপরে যদি এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই যে রেজিস্ট্যান্সটা আছে, তো এটা যদি ক্রস হয়ে যায়, এখন আপনি নিচে আছে, তো এটার উপরে গেলে অবশ্যই আমরা আবার নতুন করে বাই করতে পারি এটাতে, এবং 100% এটি আপনারা বাই করতে পারেন নিঃসন্দেহে, কারণ এটি যে গ্র্যান্ডফাদার ফাদার স্ট্র্যাটেজিতে এটি স্ট্রং বাই চলতেছে এবং স্ট্রং আপ ট্রেন্ড। সো অবভিয়াসলি আপনারা বাই করতে পারেন। আর যদি নিচের দিকে থাকে তাহলে হোল্ড করে রাখুন, যখনই এই রেজিস্ট্যান্স লেভেল ক্রস করবে তখনই আপনারা, রেজিস্ট্যান্স লেভেল ক্রস করবে মানে আপনারা বাই করে ফেলবেন। এটা আমার অ্যানালাইসিস। তো এই রেজিস্ট্যান্স লেভেল যখনই ক্রস করবেন আপনারা এটিকে বাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই আছে ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই এখন অ্যাকচুয়ালি খুব ভালো ট্রেন্ডে আছে। তো আপনারা চাইলে এদিকে আমি যেটা বললাম যে রেজিস্ট্যান্স লেভেল ক্রস করলেই আপনি বাই করবেন নিঃসন্দেহে, কিন্তু স্টপ লস আপনাকে দিতে হবে। ঠিক স্টপ লস যদি আপনি লাগান, স্টপ লস এইখানটা লাগাতে পারেন 131,972-এ। ঠিক আছে, এবার এখানে স্টপ লস লাগাই আপনারা আহ এদিকে বাই করতে পারেন, অথবা স্টপ লস যদি আরো আপনারা পার্সেন্টেজ অনুপাতে 2% রাখতে পারেন। 2% হয়তো বা এইখানে হবে 133,299 এর মধ্যে আপনারা রাখতে পারেন। তো আমি বলবো যে ইউএসডি জেপিআই খুব ভালো একটা স্টকস এখন, আহ, 2-2.5 মাস থেকে খুব আপ ট্রেন্ডে চলতেছে। তো এটি অবভিয়াসলি আপনারা বাই করতে পারেন, এবং দেখেন যে এটা কিন্তু এখন অব্দি, এটা আসলে একবারে রিট্রেসমেন্ট দিছে, এখনো কিন্তু এটা 20 মুভিং অ্যাভারেজ কিন্তু ক্রস করেনি। সো এটা অবভিয়াসলি বাই জোনে আছে এখন। তো নিঃসন্দেহে আপনারা বাই করতে পারেন যদি রেজিস্ট্যান্স লেভেলটা ক্রস করে। তো তারপরে আমরা দেখবো বিটকয়েন। তো বিটকয়েনে আমরা কি দেখতে পাচ্ছি? বিটকয়েনে আমরা দেখতে পাচ্ছি, তো বিটকয়েনে যদি আমরা যাই, তো বিটকয়েন কিন্তু এখন কি দেখতে পাচ্ছি, ডেইলিতে কিন্তু 40 নিচে, উইকলিতে আমরা কি দেখতে পাচ্ছি 40 নিচে, এবং মান্থলিতে 40-র কাছাকাছি। তো এটা কিন্তু পুরো একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এবং অনেক দিন থেকে দেখেন যে এটা পুরো কিন্তু একটা আহ অনেক বড় একটা ডাউন ট্রেন্ড চলছে এখানে। ঠিক আছে, তো এই ডাউন ট্রেন্ডটা এখন এখন মোটামুটি স্টক কিন্তু এখন পুরাই ডাউন ট্রেন্ড। আমরা এখন কি দেখতে পাচ্ছি এইটাতে, এই ট্রেন্ডটাতে, এইটা আমরা এখন একটু দেখবো। এই যদি আপনারা দেখেন এখান থেকে, পুরাই কিন্তু একটা ডাউন ট্রেন্ড। তো এইখানে এই যে ডাউন ট্রেন্ড চলতেছে এইখানে, এবং এটি মোটামুটি হচ্ছে একটা রেঞ্জের মধ্যে চলতেছে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল রেঞ্জের মধ্যে চলতেছে। তো এটি আহ, যেহেতু এটি অনেকটাই নেমে গেছে, দেখেন যে মুভিং এভারেজ কিন্তু 20-তে অলরেডি চলে আসছে। তো এখন আমাদের দেখতে হবে যে এটা উপরের দিকে রিট্রেসমেন্ট নেয় কি, কিন্তু এইখানে এখন যদি উপরের দিকে টান মারে তখন আমাদের বুঝতে হবে যে টান উপরের দিকে যাচ্ছে কিনা। তো এখন অব্দি কিন্তু স্ট্রং এটা সেলিং এ আছে। তো এইটাকে অবশ্যই আপনারা সেল জোনে দেখবেন, কারণ হচ্ছে যে এখন মুভিং এভারেজের নিচে কিন্তু এটা আছে। তো এখন বায়ের চিন্তা তো এখন করা যাবে না। তো বায়ে তখনই করা যাবে যদি আমরা দেখি যে RSI ডাইভারশন যদি হয়, সেক্ষেত্রে আমরা বাই জোনে দেখতে পারি এটি। তো এখন অব্দি এই বিটিসি তে এখন বাই করার কোনো অপশন নাই, এখন হচ্ছে সেলই আপনাদের দেখতে হবে, কিংবা যদি রিট্রেসমেন্ট একটু আপনার বিটিসি তে আমরা যদি দেখি, এখন এই যে লাস্ট যে আপনারা যদি দেখেন লাস্ট যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা ডোজি একটা ক্যান্ডেল ডোজি বানাইছে। তো এই ডোজি ক্যান্ডেল নেক্সটে আমাদেরকে কিন্তু সোমবারে যখন মার্কেট ওপেন করবে তখন আমরা বুঝতে পারবো যে এটা উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে আসতেছে। এবং ডোজিতে কিন্তু ভলিউম কম, তার আগের যে ক্যান্ডেলটা এটাতে কিন্তু ভলিউম মোটামুটি অনেক বেশি। সেই দোজিতে যেহেতু ভলিউম কম, তো সেক্ষেত্রে এটি কোনো ম্যাটার করে না। তো নেক্সট ডে আমাদের সোমবারে দেখতে হবে যে এর উপরে যদি আমাদের সে যে ওপেন হয় মার্কেট, তো সেক্ষেত্রে দেখতে হবে যে ভলিউম কিরকম আছে। ভলিউম যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমরা
আহ অল্প সময়ের জন্য হয়তো বা দেখতে পারি এটা। বা আবার যদি নিচে নামে তো অবশ্যই আমরা সেল জোনে এখন দেখা যাবে না, যদি রিট্রেসমেন্ট উপরের দিকে যায়, অর্থাৎ এখান থেকে রিট্রেসমেন্ট হয়ে যদি কিছুটা উপরের দিকে যাওয়ার পরে যদি 40-তে আবার আসে, মার্কেট যদি আরএসআই 40-তে এখানে আসে, আসার পর যদি আবার এইখানে 40-তে সাপোর্ট নিয়ে যদি নিচে আসে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আবার এটা সেল জোনে দেখতে পারি। তো এখন কিন্তু সেল বা বাই আমার মনে হয় বিটিসিতে নাই। বিটিসিতে সেল সেল করার সময় অনেক আগেই চলে গেছে, তো এখন নতুন করে সেল করলে কিন্তু হয়তো বা আবার উপরের দিকে চলে আসবে। তো বাইজনও এখন অতটা ক্লিয়ারিফিকেশন দিচ্ছে না, কারণ 20 মুভিং এভারেজ কিন্তু এখনো সেল জোনেই আছে। তো সেক্ষেত্রে গোল্ড এবং বিটিসি তে কিন্তু এখন ট্রেড করার মতো তেমন কোনো অপরচুনিটি আমি খুঁজে পাচ্ছি না। তো আমার মনে হয় যে আপনারা এইগুলা অ্যাভয়েড করে চলেন। যদি আবার এখানে 40 মুভিং এভার 40-তে আরএসআই সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে যদি নিচের রিট্রেসমেন্ট দেয়, তখন সেক্ষেত্রে আপনারা বাই করতে সেল করতে পারেন। আবার যদি এটা যখন দেখা যাবে যে আরএসআই 40-র উপরে যাইয়ে আবার যদি সাপোর্ট নেয় এখানে, যদি এখানে কন্টিনিউ যদি 3-4 ক্যান্ডেল উপরে যায়, তখন সেক্ষেত্রে আমরা দেখবো যে কিরকম পরিস্থিতি মার্কেট আবার নেক্সট উইকে কিরকম পজিশনে আসে। সেক্ষেত্রে আমরা আবার অ্যানালাইসিস করে তখন বুঝতে পারবো যে কি ব্যাপার, এখন বাই করা যায় কি না। তো এই ছিল আজকের অ্যানালাইসিস গোল্ড। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।